ওটিসিটার মানি কি? ওটিসি মানি হচ্ছে এই যে দেখেন আমরা এই ট্রেডটা উইন করলাম। হ্যাঁ, ট্রেডটা উইন করলাম, এটা ফ্যাক্ট না। আমরা যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা নিতাম, এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ডজিও দিত, যদি কিছু না বুঝেন তারপরেও আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট একটা মেসেজ করবেন যে ভাইয়া এই জায়গাটা দিয়ে বুঝি নাই। তো আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একদমই নিউ ট্রেডার্সদের জন্য, যারা ট্রেডিং এ একদম নতুন, যারা বুঝেন না ট্রেড কিভাবে নিতে হয়, যারা পেয়ারের মানি বুঝেন না, অ্যাকচুয়ালি বুঝেনই না যে কিভাবে ট্রেডিংটা কাজ করে, ট্রেডিং থেকে কিভাবে প্রফিট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড সবকিছু ক্লিয়ার। প্রথমেই আমরা জেনে নিব যে ট্রেডিং কয় ধরনের। পৃথিবীতে অনেক ধরনেরই ট্রেডিং আছে, তার মধ্যে কয়েকটা ট্রেডিং এর নাম বলতেছি: ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, কমিউনিটিস ট্রেডিং। এগুলো হচ্ছে কয়েকটা ট্রেডিং এর ধরন। চলেন আমরা স্ক্রিনে যদি যাই, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব সবকিছু। এখন আপনাদেরকে দেখাবো যে ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে। ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে আপনাদেরকে এক ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনি এই জায়গায় ট্রেড নিলেন, হ্যাঁ, এখন ডাউনের জন্য ট্রেডটা নিলেন, তো যত নিচে যাবে তত প্রফিট হইতে থাকবে, যত উপরে যাবে তত লস হইতে থাকবে। এখানে আপনি লোনের হিসাবেও কাজ করতে পারেন, ওই বিষয় আমি পরে বুঝাবো, ফরেক্সের বিষয় আমি পরে আরেকদিন বুঝাবো। আজকে এটুক জেনে নিন যে ফরেক্স ট্রেডিং হচ্ছে যা সোজা হিসাব, আপনি যদি নিচের দিকে ট্রেড নেন, যত নিচে যাবে তত প্রফিট, যত উপরে যাবে তত লস। আবার যদি উপরে আপের ট্রেড নেন, যত উপরে যাবে তত প্রফিট, যত নিচে যাবে তত লস। এখন আমি আপনাদেরকে বুঝাই যে বাইনারি ট্রেডিংটা কি, বাইনারি ট্রেডিংয়ে কিভাবে প্রফিট করতে হয়, বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে, যেটা আমি মূলত আজকে বুঝাবো। কটেক্স মূলত বাইনারি ট্রেডিং এর একটা প্ল্যাটফর্ম। এরকম কটেক্স মূলত একটা ব্রোকার। কটেক্সের মতন আরো ব্রোকার আছে, পকেট অপশন আছে, বিনল্লা আছে। তো এই ব্রোকারগুলা মূলত বাইনারি ট্রেডিং যারা করে তাদের জন্য হেল্প করে। এই ব্রোকারগুলা বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে, যেমন আপনি এখান থেকে একটা ডাউনের ট্রেড নিলেন, যে মার্কেট এরপরে এত সময়ের জন্য মার্কেটটা ডাউনে যাবে, অনেকটা ফরেক্স ট্রেডিং এর মতোই, কিন্তু পুরোপুরি ফরেক্স ট্রেডিং এর মতো না। আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিলেন, মার্কেটটা যদি ওই সময় পর্যন্ত ডাউনে থাকে তাহলে আপনার প্রফিট হবে। মার্কেটটা যদি ডাউনে না যায়, উপরে যায়, যেমন আপনি যদি এই জায়গা থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতেন, মার্কেট যদি 1 মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড নিতেন, মার্কেট নিচে গেছে কিন্তু ঠিকই, কিন্তু তারপর আবার উপরে চলে আসছে, মানে কি আপনার ট্রেডটা একদম লস গেছে। এখন এখানে দেখেন আমার ব্যালেন্স 5,000, কিন্তু আমি ট্রেড নেই $8 করে। এটাও একটা মানি ম্যানেজমেন্টের বিষয়, এটা আমি অন্য একদিন কোনো ভিডিওতে বুঝাবো যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি। বাট আজকে আপনাদেরকে দেখাবো যে বাইনারি ট্রেডিংটা আসলে কি। এখন দেখেন এখানে অনেকগুলো পেয়ার আছে, এই পেয়ার গুলা কি, বা এই যে লাল সবুজ, এগুলা কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে 2 বছর আগে একটা ভিডিও বানায় রাখছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে AUD অথবা অস্ট্রেলিয়ান ডলার, আর এটা হচ্ছে USD অথবা ইউনাইটেড স্টেট ডলার। এখন ভাবতেই পারেন আমি আপনাদেরকে এই ডলারগুলো কেন দেখাচ্ছি। দ্য রিজন ইজ, আমরা ট্রেড নিতে কিন্তু কম বেশি সবাই জানি, কিন্তু আমরা এইটা জানি না যে এই পেয়ারের নাম দিয়ে কি বোঝানো হয়েছে এন্ড এই পেয়ারের চার্টগুলা কিভাবে কাজ করে। উদাহরণ হিসাবে আমি USD BDT দিয়ে বুঝাচ্ছি। এখানে প্রথমে যে কারেন্সিটা থাকবে মানে USD, সেটা হচ্ছে মেইন কারেন্সি, আর পরের যে কারেন্সিটা সেটা হচ্ছে প্রথম কারেন্সির মান BDT তে বা বাংলাদেশি টাকায়, আর এটাকে এক্সচেঞ্জ রেট বলা হয়। বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝাই। আমরা সবাই জানি $1 বাংলাদেশি টাকায় 120 টাকার মতন বর্তমান, এন্ড এটাও জানি যে এটার দাম কমে বাড়ে। সুতরাং আমরা বলতে পারি এক কারেন্সির ভ্যালু অন্য কারেন্সিতে কমা বাড়ার চার্টটাই আমরা পেয়ার আকারে বিভিন্ন ব্রোকারে দেখতে পাই। USD BDTর মতন AUD USD ও সেম, অস্ট্রেলিয়ান ডলারের মান USD কারেন্সিতে দেখানো হয়েছে। তো যারা আমরা জানতাম না যে এই পেয়ারের নাম দিয়ে আমাদেরকে কি ইন্ডিকেট করা হয়েছে, আমরা এখন সব ক্লিয়ার বুঝতে পারছি। যে ভিডিওটা মাত্র দেখলেন, ওই ভিডিওতে আমি একটা জিনিস মেনশন করি নাই, ওই জিনিসটা বলে দিতেছি। দেখেন এখানে একটা মার্কেটের পরে কি লেখা, ওটিসি লেখা, USD NGN OTC, USD PSP OTC। এই ওটিসিটার মানি কি? ওটিসি মানি হচ্ছে এই যে USD BRL মার্কেটটা আছে, ওটিসি এটা ব্রোকারের নিজস্ব মার্কেট, এটা ব্রোকার নিয়ন্ত্রণ করে। কিভাবে? যেমন পকেট অপশন বললাম আরেকটা ব্রোকার, কটেক্স হচ্ছে যে আরেকটা ব্রোকার। তো দুইটার ভিতরে আপনি যদি সেম টাইপের মার্কেটে যান, কথার কথা আপনি গেলেন কি USD BDT তে গেলেন, পকেট অপশনের USD BDT তে গেলেন, কটেক্সের USD BDT তে আসলেন, কিন্তু দেখবেন দুইটার মার্কেট সেম না, কারণ এইটা হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকারের নিজস্ব মার্কেট, ওরা নিজেরা কন্ট্রোল করে এই মার্কেটটা। ওরা চাইলে আপনাকে লস করাইতে পারবে, এটা সত্য কথা, কিন্তু ওরা সাধারণত এটা করায় না। তো আমরা সাধারণত ট্রেড করি কিসে? রিয়াল মার্কেটে। এখন দেখেন এই যে ইওর জেপিওয়াই, এখানে দেখেন এই মার্কেটটার সাথে আমাদের রিয়াল মার্কেট, এটা হচ্ছে যে রিয়াল মার্কেট একদম। আমরা ট্রেডিং ভিউতে আসছি, ট্রেডিং ভিউতে ওয়ার্ল্ড ওয়াইড সব রিয়াল কারেন্সি। এই যে ইওর জেপিওয়াই দিয়ে না বুঝে আপনাদেরকে যদি আরেকটা কারেন্সি দিয়ে বুঝাই, তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন। যেমন ইওর ইউএসডি মানে কি? ইউরো কারেন্সির মানটা ইউএসডি তে আমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে আমরা ইউরো ইউএসডি তে যাই, আমরা ইউরো ইউএসডি তে চলে গেলাম। এখানে 1 মিনিটের ক্যান্ডেল দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি 3টা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। আমরা এখানে গেলে কি দেখবো? 3টা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল দেখতেছি।
দিতেছি। হ্যাঁ, তো মার্কেটটা আপনারা যদি মিলান, যখন যেই মার্কেটের পরে ওটিসি লেখা নাই ওইটা হচ্ছে রিয়াল মার্কেট। এখন আপনাকে যদি আপনি ট্রেড নেন এই ব্রোকারে, কটেক্স চাইলেও আপনাদেরকে লস করাতে পারবে না, কটেক্স চাইলেও আপনাদেরকে প্রফিট করাতে পারবে না। এখন আপনাদেরকে বুঝাই দিলাম যে মূলত ট্রেডিংটা কিভাবে কাজ করে, এই বাইনারি ট্রেডিংটা মূলত কি, এটা তো আপনারা বুঝতে পারছেন। আপনি এখন অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পরে এখান থেকে আপনি অ্যানালাইসিস কি করলেন, মার্কেটটা ডাউনে যাবে। হ্যাঁ, এখন দেখেন আমি শর্ট টার্মে আপনাদের সামনে একটা ট্রেড নেই, যেটা হচ্ছে যে এখন দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডে, শর্ট টার্মে চিন্তা করবেন, বাইনারি ট্রেডিং এ শর্ট টার্মে চিন্তা করাটাই সবচেয়ে বেশি সেফ। মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ড ক্রিয়েট করতেছে, এখন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আইসা পড়ছে। এখন ডিটেলসে বুঝাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে শর্টলি বুঝাচ্ছি। এখান থেকে একটা প্রেসার পাইতেছে, দেখেন মার্কেটটা ডাউনের দিকে চলে যাচ্ছে, সাইডওয়েজ একটা মার্কেট ক্রিয়েট করছে। আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে যা ডাউনের জন্য ট্রেড নিব। কেন নিচ্ছি এটা এখন বুঝাচ্ছি না, আমরা আরেকটা ভিডিওতে এসব জিনিস এক্সপ্লেইন করব। আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিই, দেখেন ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। এখন এখানে আপনাদেরকে বুঝতে হবে, আচ্ছা আমি এক্সপ্লেইন করে দিই ডাউনের জন্য কেন ট্রেড নিছি, এক্সপ্লেইন করে দিই ওইটা। আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিছি, এই জায়গায় একটা লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল যেটাকে বলে, আমরা দাগ বসায় দিতেছি আপনাদের জন্য, তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, আমি কি নিজের মন গড়া লেভেলটা বসাইছি? না, নিজের মন গড়া বসাবো কেন? এখানে দেখেন একটা মার্কেটের টাচ আছে, এখানে দেখেন এই জায়গায় মার্কেট প্রেসার খায় উপরে উঠতে পারে নাই, মার্কেট বহুত চেষ্টা করছে উপরে যাওয়ার, বাট উঠতে পারে নাই, মার্কেট নিচে চলে আসছে। তারপর এখান থেকে আবার যাওয়ার চেষ্টা করতেছে, এখানেও মার্কেট উপরে উঠতে পারবে না। এটা হচ্ছে মার্কেটের ধর্ম, বা বলতে পারেন যেহেতু আমরা ট্রেডটা রিয়াল মার্কেটে নিছি, হ্যাঁ, তাহলে মার্কেটে লস দেওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরা ট্রেডটা রিয়াল মার্কেটে নিছি। এখন দেখেন এখানে আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে, কিন্তু এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই, যেটা হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন মানে কি? এই যে দেখেন আমরা এই ট্রেডটা উইন করলাম, হ্যাঁ, ট্রেডটা উইন করলাম, এটা ফ্যাক্ট না। আমরা যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা নিতাম, এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ডজিও দিত, সেফটি মার্জিন মানে হচ্ছে উইকের থেকে ট্রেডটা নেওয়া। তো মার্কেটটা যখন এই জায়গায় হিট করছে, আমি তখন যদি ডাউনের জন্য ট্রেডটা নিতাম, তাহলে আমার ট্রেডটা সেফলি আমি ট্রেডটা নিতে পারতাম। কিরকম? একটা ডজি দিছে না, এটা সরাই দিই। যেমন দেখেন এই জায়গায় একটা ডজি দিছে না, আমি যদি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করতাম, যদি ট্রেডটা আমার ভুলেও এখানে প্লেস হয়ে যেত, তাহলে কিন্তু আমাকে লস দিয়ে দিত, কারণ মার্কেটের ক্লোজিং এই জায়গায়। বাট আমি যখন সেফটি থেকে নিব, মার্কেট যদি একটা গ্রিন ক্যান্ডেলও দিয়ে দেয়, তারপরেও কিন্তু আমার উইন, কারণ আমার অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট এখান থেকে কি ডাউনের জন্য যাবে। দেখেন আমি কিন্তু আপনাদের সামনেই ট্রেডটা নিছি, আপনাদের সামনে বকবক করতেছি, এখানে ট্রেড নিয়ে নিছি, এখানে আমার প্রফিট হয়ে গেছে কতগুলা ডলার, 3টা ট্রেড নিছি, 3টা ট্রেড প্রফিট হয়ে গেছে। তো সেফটি মার্জিন জিনিসটা কি? সেফটি মার্জিন হচ্ছে আপনি যখন এখান থেকে নিবেন, এটা যদি একটা গ্রিন ডজি দেয়, তারপর আপনাকে প্রফিট দিয়ে দিবে। আপনারা যদি আরো লার্নিং ভিডিও চান, কমেন্ট করবেন, অবভিয়াসলি আমি আপনাদের জন্য লার্নিং ভিডিও আনতে কোনো দ্বিধাবোধ করব না। আপনাদেরকে যতভাবে শিখানো লাগে, যতভাবে প্রফিট করানো লাগে, আমি ওটা অবশ্যই করব। এখন দেখেন মার্কেটের পাশে অনেকগুলো পার্সেন্টেজ লেখা, যেমন AUDJPY 85% লেখা, EURUSD 82% লেখা। এই পার্সেন্টেজটার মানে হলো, আমি যদি এখানে $10 ট্রেড নেই, তারা আমাকে 82% ব্যাক দিবে। $10 না, আপনাকে $100 দিয়ে বুঝাই, তাহলে একটু সুবিধা হবে, আপনারা ভালো বুঝবেন। তো এখানে যদি আমি এই জায়গায় তো $8 ট্রেড নিছি, হ্যাঁ, এখানে যদি আমি $100 ট্রেড নিতাম, তাহলে তারা আমাকে যদি উইন যাইতো ট্রেডটা, তাহলে আমাকে 82% ব্যাক দিত। মানে $100 ট্রেডে তারা আমাকে $82 দিত, মানে $82 প্রফিট দিত, $182 টোটাল আমাকে পে আউট দিত $100 ট্রেড নিলে। আর AUDJPY তে যদি আমি ট্রেড নিতাম, ওই ট্রেডটা যদি উইন হতো, $100 ট্রেড যদি হইতো এটা, তাহলে আমাকে $85 তারা প্রফিট দিত, আর $100 তো থাকতোই, টোটাল $185 আমাদেরকে পে আউট দিত। এইটা হচ্ছে মার্কেটের পার্সেন্টেজ। তো আমরা মার্কেট চেষ্টা করব 77% নিচে যে মার্কেটগুলো আছে ওগুলাতে ট্রেড না অ্যাভয়েড করব, যেমন NZD USD OTC, এই মার্কেটে মাত্র 58% পে আউট, তাহলে আমরা এই মার্কেট অ্যাভয়েড করবো, এই মার্কেটে আমরা আর কি ট্রেড নিব না। এখন দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, এই যে টাইম জিনিসটা কি। আর এখানে ইনভেস্টমেন্ট, এটা তো $7, এটা তো আপনারা ইজিলি বুঝবেন। এই যে টাইমটা দেখেন, অনেকে করে কি, অনেকে এই যে 1 মিনিট টাইম ধরে ট্রেড নেয়, এটা কখনোই করবেন না। আমরা সাধারণত ক্যান্ডেলে ট্রেড নেই, আমরা ক্যান্ডেল ওয়াইজ ট্রেড নেই। যেমন আমি যদি এখন ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করি, ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলে আমার কি হবে, এখানে 1 মিনিটের ট্রেডটা পড়বে। আমি যদি আপনাদেরকে দেখাই, একটু অ্যানালাইসিস করে নিই মার্কেট। আচ্ছা, এই ক্যান্ডেলটাও আপের দিকেই যাবে, এই ক্যান্ডেল ডাউনে আসার সুযোগ নাই। আচ্ছা, $1 দিয়ে নিয়ে বুঝাই, কারণ এখন তো বুঝে না। আচ্ছা, $1 লস গেলে সমস্যা নেই। দেখেন আমি ট্রেডটা নিছি, মূলত এটাকে টাইমার বলে মূলত, হ্যাঁ, এখানে 1 মিনিটের ট্রেড প্লেস করছি আমি। দেখেন ক্যান্ডেলের যে 10 সেকেন্ড আর এই যে ট্রেড প্লেস, এটা কি মিলতেছে? এটা মিলতেছে না। তো আমরা কখনোই এইভাবে
এই যে এই 1 মিনিট বা হচ্ছে যে এখানে অনেক অপশন আছে 2 মিনিট, আমরা কখনোই এইভাবে ট্রেড নিব না। আমরা ট্রেড নিব কিভাবে? এইভাবে সুইচ টাইম করে 16:46। আপনারা আরেকটা জিনিস করে নেবেন, যেটা হচ্ছে যে সেটিং এ যাবেন, সেটিং এ গিয়া ফোনেও সেম জিনিস আপনারা 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে সেটিং আসবেন, সেটিং এ এসে দেখে নেবেন যে UTC+6 আছে নাকি। তো দেখেন এখানে আমার কিন্তু ক্যান্ডেলে ট্রেড পড়তেছে না, কিন্তু এই যে এখানে যে টাইমটা আছে 16:44, হ্যাঁ এখানে আমাদের কত আছে 46, মানে আমরা যদি এখন ট্রেডটা প্লেস করি আমাদের ট্রেডটা 46-এ এন্ড হবে, আমাদের ট্রেডটা 46-এ এন্ড হবে। যেমন আমি যদি এখন একটা ডাউনের জন্য ট্রেড নেই, ডাউনের জন্য ট্রেডটা নিছি, দেখেন ক্যান্ডেলের 14 সেকেন্ড আছে আর এখানেও 14 সেকেন্ড আছে। আমরা ট্রেড নিছি ক্যান্ডেল ওয়াইজ, আমরা ক্যান্ডেল ওয়াইজ ট্রেড নিব, আমরা টাইমে ট্রেড নিব, আমরা কখনোই ওই 1 মিনিট 2 মিনিট ওইভাবে কখনোই ট্রেড নিব না। এখানে 16:45 আছে না, আর আমি এখানে 16:46 সিলেক্ট করে হচ্ছে ট্রেড নিছি, তার মানে কি আমাদের 46 যখন বাজবে, 16:46 মানে কি এটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইম। আমরা যদি ফোনের ক্লকের দিকে তাকাই এখন হচ্ছে যে 4:45 বাজে, ঠিক আছে, তো 4:45 হচ্ছে যে মেইন টাইম। তো আমাদের দেখেন এই ট্রেডটা একদম ক্লিয়ার প্রমাণ, আমরা যখন 46-এ নিছি আমাদের ক্যান্ডেলে কত সেকেন্ড বাকি আছে, 32 সেকেন্ড। এইটা দেখেন ক্যান্ডেলের টাইম আর এটার টাইম একদম মিলে যায়। তো আমরা এইভাবে টাইম দিয়ে যদি ট্রেড নেই তাহলে আমাদের ক্যান্ডেলের টাইম আমরা ক্যান্ডেল ওয়াইজ ট্রেড নিতে পারবো। বাট আমরা যদি এই সুইচ টাইম করে হচ্ছে যে 1 মিনিটে ট্রেড নেই তখন হচ্ছে যে আমরা আর ক্যান্ডেল সাপেক্ষে ট্রেড নিতে পারবো না। টাইমের বিষয়টা আমি হচ্ছে যে আপনাদেরকে বুঝিয়ে দিছি। যদি কিছু না বুঝেন তারপরেও আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট একটা মেসেজ করবেন যে ভাইয়া এই জায়গাটা দিয়ে বুঝি নাই, আমাদের নতুন লার্নিং ভিডিও আপনাদের জন্য এগিন চলে আসবে।